Please like, comment, share and subscribe. নমস্কার বন্ধুরা, অঙ্গনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা মিষ্টি পিঠে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়েছি 250 গ্রাম কেশর মেশানো মোটা দানার সুজি। আপনারা চাইলে মিহি সুজিও ব্যবহার করতে পারেন। কেশর মেশানো বলে সুজির রং সামান্য হলুদ রঙের এবং এই সুজিটার টেস্টও খুব ভালো। কড়াইতে আমি নিয়ে নিলাম 300 থেকে 350 ml মতো জল। এর মধ্যে আমি অ্যাড করলাম পরিমাণ মতো লবণ, সামান্য 5-6টা মতো বাতাসা, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, সামান্য সাদা তেল। এবার জলটা একটু ফুটিয়ে নেব। জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজিটা ভালো করে নাড়াচাড়া করব এবং ভালো করে ফুটিয়ে নেব। ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, না হলে সুজিটা কড়াইতে লেগে যাবে। দেখুন সুজিটা কতটা জল শুষে নিয়েছে এবং সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সুজিটার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। আরও জল শুকিয়ে নিলাম। দেখুন জল প্রায় শুকিয়ে গেছে, আরও একটু শুকিয়ে নিতে হবে, ডালা ডালা পাকিয়ে নিতে হবে। এই দেখুন ডালা ডালা পাকিয়ে গেছে সুজি। এবার নামিয়ে নেব। একটি থালাতে নামিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নিলাম। হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি যাতে সুজি ঠেসার সময় না হাতে আটকে যায় বা লেগে যায়। ভালোভাবে ঠেসে নিতে হবে, দিলে এক নরম তুলতুলে ডো তৈরি হবে। যদি ভালো করে ঠেসা না হয়, ডোটা যদি ভালোভাবে তৈরি না হয়, তাহলে পিঠেটা কখনোই ভালো হবে না এবং লেচিতে পুর ভরার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এবার লেচিগুলো তৈরি করে নেব। খুব বড় কিংবা খুব ছোট নয়, মাঝারি সাইজের লেচি তৈরি করেছি। এইভাবে সমস্ত লেচি তৈরি করে নেব এবং লেচি তৈরি হতে হতে আমি পুরটা বানিয়ে নেব। পুরের জন্য আমি নিয়েছি ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি সাথে আলুগুলো ফুলকপির মতো ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে রান্নাটা করতে অনেকটা সুবিধা হবে এবং খুব কম সময় লাগবে। একটি কড়াই গরম করে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম পরিমাণ মতো। এরপরে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা সামান্য লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি যোগ করব কিছুটা পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা ফুলকপি। এর সাথেই আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আপনারা চাইলে বাঁধাকপি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম এবং সামান্য হলুদ গুঁড়ো দিলাম। আমি নিরামিষে রান্নাটা করছি, আপনারা চাইলে আমিষে করতে পারেন। নিরামিষেও এর সঙ্গে আপনারা একটু টমেটো কুচি যোগ করতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হবে। সামান্য নাড়াচাড়া করে ঢাকিয়ে নেব সবজিটা এবং আঁচ কমিয়ে দেব। কম আঁচে রান্না করতে হবে পুরো রান্না এবং ঢাকনা দিয়েই রান্না করতে হবে। কম আঁচে রান্না করলে এই রান্নাটার টেস্ট খুব ভালো হবে। দেখুন সবজি থেকে জল বেরিয়ে গেছে, কিন্তু সবজি এখনও সেদ্ধ হয়নি, তাই ঢাকা দিয়ে আবারও একটুখানি সেদ্ধ করে নেব। দেখুন জল শুকিয়ে গেছে এবং আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আরও ছোট ছোট করে নিলাম সবজিগুলোকে এবং লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই আমার পুরটা তৈরি হয়ে যাবে। আমিষ রান্না করতে চাইলে আপনারা এর মধ্যে পেঁয়াজ রসুনও যোগ করতে পারেন।
2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন জল পুরো শুকিয়ে গেছে এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পুরটা তৈরি করার জন্য পুরের মধ্যে জল রাখা যাবে না, একদম শুকনো শুকনো পুর তৈরি করতে হবে, তা না হলে লেচিতে পুর ভরার সময় অসুবিধা হবে। পুর তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে থেকে আমি শুকনো লঙ্কা এবং তেজপাতাগুলো সরিয়ে নেব এবং পুরটা 5 থেকে 10 মিনিট মতো আমি ঠান্ডা করে নেব। লেচিগুলো রেডি হয়ে গেছে। দেখুন লেচিগুলো কত সুন্দর দেখাচ্ছে। লেচির মধ্যে এবার পুর ভরে নেব। পুরো ঠান্ডা হয়ে গেছে, লেচির মধ্যে পুর ভরে নেব। লেচির মধ্যে পুর ভরার আগে লেচিটাকে এই রকম শেপে আনতে হবে। আর পুরটা ভরার সময় মনে রাখবেন পুরটা সঠিক পরিমাণে ভরতে হবে। খুব কম দিলেও পিঠের স্বাদটা ভালো হবে না, আবার বেশি দিলেও পিঠেটা মোড়ার সময় সমস্যা হবে এবং পিঠেটা যখন সেদ্ধ করা হবে তখন সেটা ফেটে যেতে পারে। তাই পুর ভরার সময় পুরের পরিমাণের উপরে খেয়াল রাখতে হবে। পুর ভরে সাইডগুলোকে এভাবে মুড়ে নিতে হবে। আমি আঙুল দিয়ে এভাবে মুড়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো মুড়ে নিতে পারেন। ভালো করে মুড়তে হবে যাতে ফেটে না যায়। সেদ্ধ করার সময় অনেক সময় ভালো করে মোড়া না থাকলে ফেটে যায়, তাই যাতে ফেটে না যায় সেই জন্য সাইডগুলো ভালো করে মুড়ে দিতে হবে। সব লিচিগুলোতে পুর ভরে নেব এইভাবে। সুজির এই পিঠেটা খুব নরম এবং তুলতুলে হয় এবং এটা কেশর সুজি বলে এর টেস্টটাও অন্যরকম হয়, সাধারণ সুজির থেকে আলাদাই হয়। আপনারা যে কোনো রকম সুজি ব্যবহার করতে পারেন। দেখুন মোটা দানার সুজি বলে পিঠের গা একটু অমসৃণ দেখাচ্ছে। ওটা যদি সরু দানার সুজি হতো তাহলে মসৃণ দেখাতো। সব পিঠেতে পুর ভরা হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমি 1 লিটার মতো জল নিয়েছি। জলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর একটি ঝাড়ি থালাতে আমি সামান্য সাদা তেল মাখিয়ে নেব, যাতে পিঠেগুলো রাখার সময় পিঠেগুলো থালাতে আটকে না যায়। থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি এবং থালার মধ্যে পিঠেগুলো ভালো করে সাজিয়ে নেব। 10 থেকে 15 মিনিট সেদ্ধ করতে হবে। দেখুন পিঠেগুলো সাজানো হয়ে গেছে। এরপরও আরেকটি থালা দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে বাষ্পটা বেরিয়ে না আসে। 10 থেকে 15 মিনিট পরে দেখুন পিঠেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পিঠেটা ফুলে উঠেছে এবং দেখতে কতটাই সুন্দর লাগছে। এই পিঠেটা খুবই নরম এবং তুলতুলে হবে। কিছুটা সময় ঠান্ডা করার পরে পিঠেটা একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন ঠান্ডা হওয়ার পর পিঠের কালারটা সেই সুজির কালারের মতোই এসেছে। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অবশ্যই খুব ভালো হবে।